গিগলিং গ্র্যানি। যে মহিলার ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মহিলাকে ডাকা হয় গিগলিং গ্র্যানি নামে। এমনিতেই গ্র্যান্ডমা, গ্র্যানি, ঠাকুমা, দিদা যাদের বলা হয়, তাদের কথা ভাবলেই আমাদের মুখে হাসি চলে আসে। বেশ একটা মিষ্টি মিষ্টি আদুরে কিউট ব্যাপার রয়েছে। তো এই মহিলার ছবিটাও ঠিক দেখুন সেই রকমই, বেশ ঠাকুমা ঠাকুমা একটা ব্যাপার, মুখে একটা মিষ্টি হাসি, খুব কিউট একটা ব্যাপার। আপনি এই মহিলার ছবিটা দেখে কি বুঝতে পারছেন যে এই মহিলা আসলে একজন সিরিয়াল কিলার, এবং এই মহিলা তার পরিবারের লোকজনকে খুন করেছেন, প্রায় 15-16 জনকে তিনি খুন করেছেন, এবং প্রায় 30 বছর ধরে এই মহিলা তার খুনের যে ধারা সেটা অব্যাহত রেখেছে। ন্যানি ডস একটি চাষির পরিবারে জন্মগ্রহণ করে, তার আরো ভাই বোন ছিল। এবার 7 বছর বয়সে ন্যানির মাথায় একটি আঘাত লেগেছিল, একটা হেড ইনজুরি হয়েছিল। কেন এটা বললাম? এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে পরবর্তীকালে ফিরে আসবে, সেই কথায় তো আসবই। যাই হোক, ন্যানি ছোটবেলা থেকে খুব রোম্যান্টিক ছিল। সে চাইতো একটা পারফেক্ট ছেলেকে সে বিয়ে করবে, খুব সুন্দর সংসার হবে, সবাই তাকে খুব ভালোবাসবে, ইত্যাদি ইত্যাদি। তো জানা যায় ন্যানির বাবা ছোটবেলায় খুবই অত্যাচারী ছিল, সে মারধর করতো, এবং ন্যানির মা এই বিষয়গুলো নিয়ে কোনো প্রতিবাদ করতো না। যাই হোক, এরপর 16 বছর বয়সে ন্যানি তার প্রথম বিয়েটা করে। শুরু হয় বিয়ের পালা। তো ন্যানি প্রথম যে ব্যক্তিকে বিয়ে করেছিল তার নাম ছিল চার্লি ব্র্যাগস। চার্লি ব্র্যাগসের সঙ্গে ন্যানির 4টি সন্তান হয়। এইবার কিছুদিন পরেই দেখা যায় হঠাৎই ন্যানির 2 সন্তান মারা গেছে। মানে ব্যাপারটা অনেকটা এইরকম যে এই মুহূর্তে বাচ্চা দুটো ঠিক আছে, খেলা করছে, হেঁটে চলে বেড়াচ্ছে, পর মুহূর্তেই তারা মরে গেছে। এবং ডাক্তাররাও কিন্তু কেন এই শিশু দুটি মারা গেল তার কোনো কিনারা করতে পারেনি, কোনো কারণ খুঁজে পায়নি। এবার খুনের মতো কোনো প্রমাণ টমানও কারোর হাতে ছিল না। যাই হোক, এর কিছু সময় পরে চার্লি আর ন্যানির ডিভোর্স হয়ে যায়। জানা যায় চার্লি আর ন্যানির সব থেকে বড় যে মেয়েটি মেলভিনা, তাকে চার্লি নিজের সঙ্গে নিয়ে চলে যায়, এবং তাদের সদ্যজাত যে মেয়েটি, সব থেকে ছোট যে মেয়েটি ফ্লোরিন, তাকে ন্যানির সঙ্গে রেখে দিয়ে যায় চার্লি। এর কিছু সময় পরেই ন্যানি তার দ্বিতীয় বিয়েটি করে। ন্যানির দ্বিতীয় স্বামীর নাম ফ্র্যাঙ্ক হ্যাডেলসন। জানা যায় এই ফ্র্যাঙ্ক প্রচন্ড মদ্যপান করত, এবং এও প্রচন্ড অ্যাবিউসিভ ছিল। তো যাই হোক, কিন্তু তারপরেও ন্যানির সঙ্গে ফ্র্যাঙ্কের বিয়ে টিকেছিল প্রায় 16 বছর। এই সময়টার মধ্যে কি হয়? এই সময়টার মধ্যে জানা যায় ন্যানি তার এক নাতি এবং তার এক নাতনিকে খুন করে। চার্লি এবং ন্যানির যে বড় মেয়ে মেলভিনা, মেলভিনার 2 ছেলে মেয়েকে খুন করে ন্যানি ডস। কিভাবে না, মেলভিনার যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল, জন্মানোর কয়েক দিনের মধ্যে ন্যানি হেয়ার ক্লিপ, মাথায় যে ক্লিপ লাগানো হয়, সেই ক্লিপ বাচ্চাটির মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে খুন করে, এবং তার কিছুদিন পরেই তার নাতিকে খুন করে ন্যানি ডস। জানা যায় যে দম বন্ধ হয়ে এই নাতি মারা গেছে, এবং যে সময় সে মারা গেছে সেই সময় সে ন্যানির সঙ্গে ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না যে ন্যানি খুন করেছে, অতএব এখানেও কারুর কিছু মনে হয়নি। এর কিছুদিন পরে ফ্র্যাঙ্ক হ্যাডেলসনের পালা। বিষ খাইয়ে ন্যানি তার দ্বিতীয় স্বামীকে খুন করে। এরপর ন্যানি বিয়ে করে তার তৃতীয় স্বামীকে, যার নাম ছিল আর্লি ল্যানিং। আর্লি ল্যানিং আবারও প্রচন্ড মদ্যপান করতেন, খুব মাতলামি করতেন। ন্যানি কি আর করবে, বিয়ের পরে খুন করে দেয় সে আর্লি ল্যানিংকে। এখানেও সে বিষ প্রয়োগ করে তার তৃতীয় স্বামীকে খুন করে। এরপর চতুর্থ ব্যক্তিকে বিয়ে করে ন্যানি ডস, যার নাম ছিল রিচার্ড মর্টন। জানা যায় রিচার্ড মর্টন প্রচুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে বেড়াতেন। জানি না তিনি তার স্ত্রীর সম্পর্কে সত্যিটা জানলে এত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করার মতো সাহস পেতেন কিনা, কিন্তু এসব তিনি করতেন। তবে ন্যানি প্রথম দিকে সেটা বুঝতে পারেনি, তার কারণ সেই সময় ন্যানি নিজে একটু ব্যস্ত হয়ে পড়ে। তার মা অসুস্থ হয়ে পড়ে, এবং মাকে দেখাশোনা করতে হবে, মায়ের জন্য আয়ার ব্যবস্থা করতে হবে, এইসব নিয়ে ন্যানি জর্জরিত, খুব চাপ যাচ্ছে তার। কি আর করা যাবে, কিছুদিনের মধ্যে খবর আসে যে ন্যানির মা মারা গেছেন, এবং সেই সময় ন্যানির এক বোন যে ন্যানির সঙ্গে যোগাযোগ করেছিল, জানা যায় সেই বোনও মারা গেছেন, এবং দুজনেরই অস্বাভাবিক মৃত্যু। তারপরেও সন্দেহের খুব একটা কোনো জায়গা নেই, অসুস্থতা ছিল, ইত্যাদি ইত্যাদি, এবং কোনো প্রমাণও নেই। এইবার নিজের মা আর বোনের দিকটা সামলে নিয়ে রিচার্ড মর্টন তার স্বামীর দিকে সম্পূর্ণভাবে নজর দেন ন্যানি ডস, এবং ন্যানি বুঝতে পারেন যে এই রিচার্ড মর্টন চারিদিকে নানা রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে বেড়াচ্ছেন। অবশ্যই ন্যানির রাগ তো হবেই, আর রাগ হলে যেটা করা যায় সেটা কি হয়, সেটা হচ্ছে তার স্বামী, এই চতুর্থ স্বামী, তাকেও খুন করে দেন ন্যানি ডস। ন্যানি ডসের শেষ ভিকটিম ছিল স্যামুয়েল ডস। স্যামুয়েল ডস ন্যানির পঞ্চম স্বামী। স্যামুয়েল ডস না মদ্যপান করতেন, না অত্যাচারী ছিলেন, না তিনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতেন, কিন্তু তার একটাই দোষ ছিল, তিনি তার স্ত্রীকে বলেছিলেন যে দেখো, তুমি এই যে কাগজ পড়বে, টিভিতে প্রোগ্রাম দেখবে, এমন জিনিসই দেখবে বা পড়বে যেখান থেকে তুমি কিছু শিখতে পারবে, যেটার একটা এডুকেশনাল পারপাস আছে, এছাড়া তুমি আর কিচ্ছু দেখবে না।
ন্যানি এই কথা শুনে প্রচন্ড রেগে যান এবং রেগে গেলে এত বছর ধরে ন্যানি যেটা করে এসেছে ঠিক সেই কাজটাই আবারও সে করে। একটা কেকের মধ্যে বিষ মিশিয়ে সে তার স্বামী স্যামুয়েল ডসকে খাইয়ে দেয়। স্যামুয়েল ডস কিন্তু এরপরেও মারা যাননি, তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। প্রায় 1 মাস হাসপাতালে চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন, কিন্তু বাড়ি আসার পরেই ন্যানি তাকে কফি দেন। সেই কফির মধ্যে আর্সেনিক মেশানো ছিল এবং সেই কফি পান করার সঙ্গে সঙ্গেই স্যামুয়েল ডসের মৃত্যু হয়। 1 মাস ধরে যে কাজটা আটকে গেছিল সেই কাজটা ন্যানি স্যামুয়েল হাসপাতাল থেকে ফেরার সঙ্গে সঙ্গে করে ফেলে। কিন্তু এইখানেই ন্যানি ভুলটা করেছিল, কারণ স্যামুয়েল যখন হাসপাতালে ভর্তি হয় তখন যে ডাক্তার স্যামুয়েলের চিকিৎসা করছিলেন তার মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। এরপর যখন ন্যানির স্বামী মারা যায়, যখন স্যামুয়েল ডসের মৃত্যু হয়, তখন হাসপাতালে তার বডি নিয়ে যাওয়া হয় এবং এই ডাক্তারের মধ্যে সন্দেহটা আবারও জেগে ওঠে এবং তিনি কোনোভাবে ন্যানিকে কনভিন্স করেন যে তোমার স্বামীর মৃতদেহের অটোপসি আমাকে করতে দাও। এবং অটোপসি করার সঙ্গে সঙ্গে এই ডাক্তার বুঝতে পারেন যে স্যামুয়েলের শরীরে প্রচুর পরিমাণে আর্সেনিক ঢুকেছে এবং সঙ্গে সঙ্গে সেই ডাক্তার পুলিশকে খবর দেন। পুলিশ চলে আসেন, তদন্ত শুরু হয় এবং ন্যানি ডসকে গ্রেপ্তার করা হয়। এরপরে ন্যানি তার 4 জন স্বামীকে খুন করার কথা স্বীকার করে নেয়, যদিও তার পরিবারের অন্য লোকজনদের সে মেরেছে এটা সে স্বীকার করেনি। এরপর যেটা হয়, তদন্ত চলতে চলতে পুলিশ যেটা করে, ন্যানির পরিবারের আরো সমস্ত সদস্য যারা মারা গিয়েছিলেন অদ্ভুত অদ্ভুত ভাবে এবং যাদেরকে কবর দেওয়া হয়েছিল তাদের মৃতদেহ মাটি থেকে খুঁড়ে তোলা হয়, সেই মৃতদেহের উপরে অটোপসি করা হয় এবং দেখা যায় তাদের শরীরেও হয় আর্সেনিক রয়েছে আর না হলে ইঁদুর মারার বিষ রয়েছে। এই দুটো জিনিস দিয়েই খুন করত ন্যানি ডস। এবং এই সময় ন্যানি ডস একবার দাবি করেছিল ছোটবেলায় তার মাথায় 7 বছর বয়সে যে আঘাতটা লেগেছিল সেটার জন্যই সেই খুনগুলো করত, ইনস্যানিটির থেকে সেই খুনগুলো করত। আবার একটা সময় ন্যানি এইটাও দাবি করে যে সে বারবার তার স্বামীদের মেরে ফেলেছে তার কারণ স্বামীরা তাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে এবং ন্যানি পারফেক্ট হাজবেন্ড খুঁজছিল, পারফেক্ট কম্পেনিয়ন খুঁজছিল, সেই জন্য সে বারবার খুন করেছে। আর এই সময়ই মিডিয়ার তরফ থেকে ন্যানিকে গিগলিং গ্র্যানি নামটা দেওয়া হয়, যে কারণে সেটাও কিন্তু মানে ভয়াবহ। ন্যানি যখনই এই খুনগুলোর কথা বলতো, যখন সে কনফেস করছে, সেই ভিডিও যখন দেখা যাচ্ছে বা ট্রায়ালের সময় যখন সে খুনের কথাগুলো বলতো, তখন তার মুখে এই হাসিটা চলে আসতো, অদ্ভুত একটা হাসি, রীতিমতো সে হেসে হেসে এই সমস্ত খুনের কথা বলতো। এরপর ন্যানিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় এবং জেলের মধ্যেই ন্যানি ডসের মৃত্যু হয়। এই হলো গিগলিং গ্র্যানি সিরিয়াল কিলার। কেমন লাগলো আজকের এই গল্পটা অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। আর পরের দিন আবারও এইরকম একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমী 5 মিনিটের গল্পে। ভালো থাকবেন।